গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি, তবে একটু লেট থেকে। আগের দিন তোমাদের সঙ্গে আমি যে ব্লগটা শেয়ার করেছিলাম, সেই ব্লগটাতে এতটা সাপোর্ট আর ভালোবাসা দেখানোর জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আর যদি তোমরা কেউ মিস করে গিয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলে গিয়ে ব্লগটা চেক করে নিও, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা উঠে কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, ওদিকে রিন্টুও বেরিয়ে গেছে। আর আমি এখন কিন্তু বাসি কাজ সব সেরে ফেলেছি, তারপরে রান্নাঘরে গিয়ে রান্নাঘরের কাজ এগাতে শুরু করেছি। আর সকাল থেকে এখনও বিছানাটা তোলা হয়নি, কারণ এই চাদরটা পাতার পর থেকে আমার এত যন্ত্রণা শুরু হয়েছে। চাদরটা প্রথমত তোমাদের তো দেখিয়েছিলাম ছোট, আর তারপর যেহেতু এটা পুরোপুরি কটন না, একটু মিক্সড আছে, সেই জন্য প্রত্যেক দিন চাদরটা লেপ কাঁথা নিয়ে একদম গুটিয়ে একসার হয়ে যায়। আর এই চাদরটা সকালবেলা টান করতে হবে, সাথে নিচে যে বালাপোষটা পাতা আছে সেটাকেও টান করতে হবে ভেবে আমার আর বিছানা গোছাতে ইচ্ছা করে না। চাদর দেখবে একটু বড় হলে সাইড দিয়ে যদি গিট বেঁধে দেওয়া হয় না, তাহলে অতটা গুটিয়ে যায় না, কিন্তু কিছু করার নেই, ঠিক তো করতেই হবে। তাই মন না চাইলেও এদিকে আলু আর সয়াবিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি ওদিকে গিয়ে বিছানাটা তুলে নিয়েছিলাম। আর আলুটা আগে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম, যেহেতু আলু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। আর এখনকার আলুগুলো কী যে বাজে, কিছুতেই সেদ্ধ হতে চায় না, প্রচুর টাইম লেগে যায়। আর তারপরে এসে এখন বিছানাটা গুছিয়ে নিয়ে সয়াবিনটা দিয়ে দিলাম, দুটো ওদিকে সেদ্ধ হোক। আলুটা কিন্তু আমি একদম পুরো সেদ্ধ করি না, কিছুটা মানে হয়ে আসার আগ মুহূর্তে আমি গ্যাসটা অফ করে দিয়ে তারপর ঢাকা দিয়ে দিই, তাতে ওই ভাপে ভাপেই সেদ্ধ হয়ে যায়। আর এদিকে সর্ষের তেল দিয়ে তেজপাতা দিয়েছি, তার সাথে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে, মানে সাদা জিরে আর কি। সেইটা ফোড়ন দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ, আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে একটুক্ষণ ভালোভাবে মশলাটা কষিয়ে ওপর দিয়ে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, যা আর কি রুটিন মশলা থাকে সেগুলো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। বিয়ের আগে না আমি সয়াবিনটা করলে বেশিরভাগটাই আমি পাতলা করেই করতাম, আর একদম আদা বাটা আর জিরে দিয়ে করতাম। তবে এক বৌদির কাছ থেকে আমি শিখেছিলাম যে একটু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে একদম গামাখা করে যেটা হয়, সেটা করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আমি বসে একদম শিখেছিলাম, মানে গল্প করতে যেতাম, দুপুর টাইমটা করে সময় কাটতো না, তো ওই টাইমটা করে বৌদিকে দেখেছিলাম এরমভাবে করতে, তো তখনই শিখে নিয়েছিলাম, তো সেইভাবেই আজকেও করেছি। আর এখন আমি বেশিরভাগ টাইমে পেঁয়াজ রসুন দিয়েই করি, কারণ এটাই না খেতে বেশি ভালো লাগে, একদম চিকেনের মতন কষা কষা করে করি, খুব ভালো লাগে খেতে এভাবে। তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই জানিও। আর আজকে বললাম না সকালবেলা একটু ব্লগটা দেরি করে শুরু করেছি, উঠেই প্রথমে আজকে কাচাকাচিরগুলো করে নিয়েছি, কারণ প্রত্যেক দিন আমি ভাবছি যে সন্ধ্যেবেলায় কাচবো, কারণ এই সকালবেলাটা করে এত রোদ থাকে, আমি এই গরমকালটা ওই জন্য সন্ধ্যেবেলার দিকটা করেই কাচি। আর সন্ধ্যেবেলায় ফোনটা নিয়ে বসার পর মনে হচ্ছে না থাক, কালকে কষ্ট করে একটু তাড়াতাড়ি উঠে সকালবেলায় কাচবো, এই চক্করে আমার কাচাই হচ্ছিল না, তাই জন্য আজকে প্রথমেই কাচাকাচি করে নিয়েছি। আর দেখো, আর রোদের যা তাপ, বেশিক্ষণ হয়ও নি তার মধ্যেই শুকিয়ে গেছে। তবে সকালবেলা আজকে আর একটা খিটকেলও হয়েছে, উঠে দেখি 3:30 বাজছে, এদিকে দিনের আলো ফটফট করছে। তারপর বুঝলাম ঘড়ি মহাশয় গেছে, নিঃশ্বাস ত্যাগ করেছে, তো ওটার ব্যাটারিটা আবার চেঞ্জ করতে হবে, 3 ঘন্টা স্লোয়ে চলছে, কি তারও একটু বেশি। তো এই হচ্ছে আর এক ঘড়ি নিয়ে সমস্যা। আর আমার তো মনেই থাকছে না ছাতা এখনও অবধি, মানে আজকে ডেটে দাঁড়িয়েও আমার ঘড়ির ব্যাটারিটা ঠিক করা হয়নি। এভাবে ঘড়ি দেখতে দেখতে স্লো দেখাই অভ্যাস হয়ে গেছে, মানে মনে মনে হিসাব করে নিই যে ঘড়িটা এখন কটা বাজছে আর তার থেকে কতটা বেশি ধরতে হবে, ওটাই অভ্যাস হয়ে গেছে। এদিকে এখনও অবধি আমার ব্রেকফাস্টে কিছুই খাওয়া হয়নি, মা তো চলে গেছে স্কুলে, তো আমি এখন ভাবছি একটু ছাতুর শরবত করে নেবো। এই গরমকালে সকালবেলাটা করে না কিছুই খেতে ইচ্ছা করে না, তো বেশিরভাগ দিন আমি ওই সকালবেলা একটু চা বিস্কুট খেলে খাই, নাহলে নর্মাল দুটো বিস্কুট খেয়ে নিচ্ছি, আর না হলে ছাতুর শরবত, এর থেকে শান্তির আর কিছুই লাগছে না। এত গরমের জন্য আজকে সকালবেলা বেশ তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে, এবার ঘুম থেকে উঠে ঝটপট করে সমস্ত কাজই করে ফেলেছি। রান্নাও তো দেখলে হয়ে গেছে, সয়াবিনের তরকারি করেছি, কাঁচাকাচি করেছিলাম সকালবেলা, সেগুলো তো তুলে নিলাম, শুকিয়েও গেছে। আর এখন না প্রচন্ড খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্টে কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম চটজলদি হয়ে যাবে ছাতুর শরবত, একটু ছাতুর শরবত করে নিই। আর আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। তবে এটার মধ্যে না লেবু দিয়ে নুন দিয়ে সব থেকে বেশি ভালো লাগে, কিন্তু লেবুটা নেই, সেই জন্য নর্মাল একটু চিনি দেবো আর একটু দেখি চাট মশলা দেবো। 1 চামচের থেকেও অল্প একটু চিনি দিয়ে নিয়েছি, আর তার সাথে ওই ক্যাচের যে চাট মশলাটা সেটা দিয়ে নিয়েছি। অনেকের মধ্যে পেঁয়াজ কুচিয়েও খায়, তবে আমার না পেঁয়াজ দিয়ে ভালো লাগে না, ওই বললাম যে লেবু দিয়ে বেশ ভালো লাগে, তবে গন্ধরাজ লেবু হলে তো কোনো কথাই নেই। চলো এবার চটপট এটা খেয়ে ফেলবো। এর মধ্যে যদি দুটো আইস কিউব ফেলে দেওয়া যেত, আর কি চাই।
হবে হবে, সব হবে আস্তে আস্তে। আগের দিন আমার ব্লগটাতে এনাক্ষী আমাকে বলছিল যেটা ফ্রিজ কেনার কথা। অ্যাকচুয়ালি আমরাও না প্ল্যান করছি অনেকদিন ধরেই, অনেক কিছুই প্ল্যান আছে, ঠিক আছে, কিন্তু সব কিছুই তো বুঝতেই পারছি একটার উপর ডিপেন্ড করে থাকে। দেখি কতটা কি পসিবল হয়। তবে এইবার না হলেও নেক্সট ইয়ারের মধ্যে তো একটা ফ্রিজ নিতেই হবে, কারণ ফ্রিজ শুধু ঠান্ডার জন্য না, মানে ঠান্ডা জিনিস খাবো বলে না, অনেক দিক দিয়ে সেভিংস। আমাদের এই মানে যেহেতু রান্নাঘরটা প্রচণ্ড গরম পড়ে না, সমস্ত সবজি শুকিয়ে যায়। বিশেষ করে আমাদের বাড়িতে যে লঙ্কা নষ্ট হয় না তোমরা ভাবতে পারবে না, অল্প করে আনা হয় কিন্তু তাও সেটাও শুকিয়ে যায়। আদা ধরো একটা বড় আদা, সেটাকে তো একটুখানি কেটে দিলাম, বাদ বাকিটা থাকে পুরো শুকিয়ে একদম মানে চামড়ার মতন জড়ো হয়ে যায়, যেটা ভালো লাগে না, আমার কেমন একটা ছিবড়া ছিবড়া হয়ে যায়। তারপরে অন্যান্য যেমন ধরো ডিম একটু বেশি করে এনে রাখা যায়, একটু শাকসবজি, মাছ। এই ওর ছুটি থাকে না, মারও স্কুল থাকে, এই চক্করে মাছটা আনা হয় না। তারপরে ধরো এই গরমের মধ্যে প্রত্যেকদিন কি ভালো লাগে বাজারে যেতে, বাড়ির সামনে আসে কিন্তু বাড়ির সামনে মানে তুমি হাত দিতে যাবে ছ্যাঁকা লাগবে, এত আগুন দাম। তো একদিন বাজারে গিয়ে একটু বেশি করে নিয়ে আসলাম। তাছাড়া তো ঠান্ডা জল এই সমস্ত তো আছেই। নেওয়ার প্ল্যান চলছে, দেখা যাক। আচ্ছা তোমরা আমাকে একটু কমেন্টে জানিও তো, মানে ফ্রিজের মধ্যে কোন মডেলটা ভালো হয়। মডেল বলতে মানে কোন কোম্পানিটা ভালো হয়, এলজি নাকি স্যামসাং নাকি গোদরেজ, এই তিনটের মধ্যে আমাকে একটু জানিও। মানে আমরাও ভীষণ কনফিউজড। তবে আমি বেশিরভাগ বাড়িতে এলজিটাই দেখেছি, নাহলে স্যামসাং দেখেছি। গোদরেজটা না অতটা দেখিনি, ওয়ার্লপুলটাও অতটা দেখি না। তো এই একটু আমাকে জানিও যে কোনটা ভালো হবে, একটু সাজেস্ট করো। এরপর বসেছি আমি বেশ কিছু জামা কাপড় ভাঁজ করা নিয়ে। আর এই স্টোলগুলো ভাঁজ করতে গেলে হাওয়াতে দেখো উড়ে পুরো চলে যাচ্ছে। যাই হোক, দুটো স্টোলই খোলা হয়ে গেছিলো, একটা আসলে বের করেছিলাম আর একটা তারপরে খুঁজে পাচ্ছিলাম না, সেই জন্য দুটোই বার করা হয়ে গেছে। আর দুটোই খুলে পুরো একদম লণ্ডভণ্ড অবস্থা। তো খাটটার ওপর যেগুলো ভাঁজ করে রাখার মতন সেগুলোকে ভাঁজ করে এবার তুলে দেবো। আর এগুলো তো সকালবেলাতেই কেচেছিলাম। আমি যতই খাট থেকে জামা কাপড় সরিয়ে রাখি, আবার একবেলার পর দেখি আর একবেলায় ঠিক জড়ো হয়ে গেছে। আর এই পাঁচতাকটা কিনেছিলাম বাড়িতে পরা জামা কাপড়গুলো রাখবো বলে, সেই পাঁচতাকে তো বাড়িতে পরা জামা কাপড় রেখে এখন আবার দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না, আলমারির মধ্যেও নাইটি রাখতে হয়েছে। আলমারিটা আমার একদিনকে নিয়ে ভালোভাবে গোছাতে হবে। মানে ওপরে দুটো সেলফ ঠিক আছে, যেটাতে সোয়েটার থাকে আর যেটাতে শাড়ি থাকে, কুর্তির জায়গাটা ভালোভাবে গোছাতে হবে। আর এদিকে রিন্টুর জায়গাটাও ঠিকঠাক গোছানোই আছে। ও কিছু যদি বার করতে যায় তাহলে পুরো ঘেটে ফেলে, তবে সেটা চটপট আবার আমি ঠিকও করে ফেলি সাথে সাথে, ওটাকে আমি আর ফেলে রাখি না। কিন্তু আমার কুর্তির জায়গাটা পুরো লণ্ডভণ্ড হয়ে রয়েছে, ওটা একদিন ঠিক করতে হবে। আর আমার এই ড্রেসিং টেবিলটা দেয়ালের সাথে এতটাই লাগা, পেছন দিয়ে পুরো ঝুল পড়ে যায়। এবার ঝাঁটাটা ঢুকিয়ে যে জায়গাটা পরিষ্কার করব সেটা পসিবল হয় না, কারণ ঝাঁটাটা ঢুকতে চায় না। তো ওই জায়গাটা না কীভাবে পরিষ্কার করব আমি বুঝতে পারছি না। আর একটা কাজও পেন্ডিং আছে, আলমারি আর ড্রেসিং টেবিল এই দুটোর নিচে যেন তো কাঠের মানে ওই যে ছোটো ছোটো তক্তা মতন হয়, ওগুলো দিতে হবে যাতে এগুলো মেঝের সাথে ঠেকে না থাকে। মেঝের সাথে ঠেকে থাকলে জলে জলে জিনিসটা ড্যাম্প উঠে নষ্ট হয়ে যাবে। সে কাজ আমার বিয়ের পর থেকে আজ করব কাল করব নিয়ে আসবো জিনিস, এই করতে করতে হচ্ছেই না। তো যাই হোক, ওগুলো একদিনকে সময় সুযোগ করে ফেলতে হবে, তাহলে পরিষ্কার করতেও আমার একটু সুবিধা হবে। ঘরটা আরেকবার ভালোভাবে ঝাঁট দিয়ে নিয়ে সোজা আমি চলে গেছিলাম স্নানে। স্নান কমপ্লিট করে এসে এখন একটু স্কিন কেয়ার করে নেব। আর স্কিন কেয়ার বলতে আমি এখন এই টোনারটাই অ্যাপ্লাই করি, মানে নর্মাল একটা রোজ ওয়াটার। যাই মাখবো তাই তো গলে জল হয়ে পড়বে, কারণ এই টাইমটা যদি আমার ঘরে এসে শোও না, মনে হবে চিতাতেই সব শেষ। ওই গানটার কথা ছাড়া আর কিছু মাথায় আসবে না, পুরো খাট একদম আগুনের গোলা হয়ে থাকে। আর মার ঘর দিয়ে যখনই এই ঘরে ঢোকা হয় পুরো বুঝতে পারা যায় যে একটা আলগা হিট। আর আমার পুরো গোটা গায়ে র্যাশ বেরিয়ে গেছে, তো একটু অ্যালোভেরা জেলটা দিলাম। আর এখানে আমি কি খিটকেল করেছি, সিঁদুরটা পরেছি, আর যে সিঁদুর পরার যে মানে রূপোর যে আমার কাঠিটা সেটা পুরো ছিটকে পড়েছে, সেটা খুঁজতে গিয়ে আমার আর এক কাণ্ড হয়েছে। যাই হোক, এখন বাজছে প্রায় 2:30 মতন। এখন মাও চলে এসেছে স্কুল থেকে। এদিকে পাঁপড় ভাজা করা হয়েছে, তার সাথে ভাত, আর ওদিকে তো তরকারি আমি করেছি দেখেইছো। সব দিয়ে এখন চটপট খেয়ে নেবো। আর এই ফুচকা পাঁপড়টা দেখে কার কার লকডাউনের টাইমে বাড়িতে বানিয়ে ফুচকা খাওয়ার কথা মনে পড়ছিল অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার তো সেই টাইমে ফুচকা খাওয়াই হচ্ছিল না, তো মামন ফাইনালি এসে আমাকে এই পাঁপড়গুলো দিয়ে ফুচকা বানিয়ে খাইয়েছিল। কি যে শান্তি পেয়েছিলাম আর স্বস্তি পেয়েছিলাম আমি বলে বোঝাতে পারবো না। ফুচকা হলো আমার কাছে জীবন। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দুপুরবেলার ডাল তরকারিটা আরেকবার ভালোভাবে গরম করবো, নাহলে রাত্রি হতে হতে এরাও চোখ বন্ধ করে ফেলবে। আর এর সাথে আজকের ব্লগটাও আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।